হ্যালো বন্ধুরা, অনুশ্রী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে বেগুন পোস্ত। এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুন আর আলু ভেজে তুলে নেব। একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা যারা বেগুন খেতে ভালোবাসে না, তারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো খেতে হয় এইটা। বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। পোস্ত বাটা দিয়ে তো যে কোনো তরকারি ভালো লাগে, মাছের তেল ঝাল কেন সব রকম তরকারি ভালোই লাগে। আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। আলু বেগুনটা ভেজেছি আমি এমনভাবে, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুনটা আমার তোলা হয়ে এসেছে। এবারে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই আছে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে লাল লাল করে। আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এটাতে মশলাও খুব কম লাগে আর তেলের পরিমাণটাও খুব কম। এখানে আমি কালো জিরে ফোড়নে দেব, দিয়ে তারপর আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে এখানে আমি টমেটো কুচি দেব। টমেটোটা কুচিটা দিলে তরকারি কালারটা ভালো আসে। টমেটোটা আমি নাড়তে নাড়তে অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে টমেটোটা আমার গলে যাবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আমি পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দেওয়ার পরে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি বেশি কিছু মশলা অ্যাড করব না। এখানে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভালো করে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব, হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যতই ভালো করে কষাবে একটু সময় নিয়ে, ততই কিন্তু তরকারি খুব সুস্বাদু খেতে হবে। যেমন ভালো করে কষানো হয়ে আসছে, আমি পোস্ত বাটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি জল অ্যাড করে দেব। গ্রেভিটা মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। তার জন্য আমার গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এখানে আমি চিংড়ি মাছ আলু বেগুনটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু সময় ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন পোস্ত রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সবাই আমার পাশে থেকো, আমাকে মনে